ঝালঝাল এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয় যে একবার বানিয়ে খাবে সে বারবার খেতে চাইবে। এটা এতটাই লোভনীয়। ট্রাস্ট মি গাইস, আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরাও একবার বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। তো রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও যাতে অন্যেরাও দেখে বানিয়ে খেতে পারে। তো চলো রেসিপিতে চলে যাই। তো প্রথমেই একটা শুকনা প্যানে কিছু সাদা তিল দিয়ে দিয়েছি, এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তিলের পরিমাণটা একটু কম বেশি হলে কোনো অসুবিধা নাই। এটা ভাজার সময় খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, সেই পর্যায়ে বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। একটুখানি সরিষার তেল দিয়ে কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আমি এখানে আরো বেশি ঝাল দিতাম, তবে আমার আব্বু খুব বেশি ঝাল দিলে খেতে পারবে না, তাই একটু কম করেই দিয়েছি। তোমরা যতটুকু ঝাল খাবা সেই অনুসারেই মরিচটা দিয়ে নিবা। ওই তেলের মধ্যেই সামান্য একটু কালো জিরা দিয়ে 5টা পটলের খোসাগুলোকে চেঁচে 4 ভাগ করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। কতগুলো রসুনের কোয়া আর পেঁয়াজ কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে লাল লাল করে ভেজে নিব। তোমরা চাইলে পটলগুলো আরো ছোট টুকরো করে কেটে নিতে পারো, এতে করে আরো দ্রুত ভাজা হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো এইরকম লাল লাল করে ভেজে প্যান থেকে তুলে নিচ্ছি। এবার একটা শিল পাটায় ভেজে নেওয়া তিলগুলোকে প্রথমে গুঁড়া করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ভর্তাটা করে নিতে পারো, তবে আমার মনে হয় পাটায় বেটে ভর্তা করলে সেটার টেস্টটা বেশি ভালো আসে। আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচগুলোকেও আম্মু গুঁড়া করে নিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা পটল আর পেঁয়াজ রসুনগুলোকেও আম্মু ভালো করে বেটে নিবে। তিল আর শুকনা মরিচের সাথে সবকিছু একদম মিহি করে বেটে নিতে হবে। এই পর্যায়ে কাঁচা পেঁয়াজ কুচি আর একটু সরিষার তেল দিয়ে ভর্তাটাকে মেখে নিলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। আমি নামাজ পড়তে যাব বলে কাঁচা পেঁয়াজটা দেইনি, তোমরা চাইলে দিয়ে নিতে পারো, তবে এভাবে খেতেও খুবই ভালো লাগবে। দেখো তো ভর্তাটা দেখতে কি লোভনীয় হয়েছে না? তোমরা কি বলো? আমি তো শুধু অপেক্ষা করছিলাম কখন ভর্তা করা শেষ হবে আর আমি পাটায় মোছা ভাত খাবো। এটা এতটাই লোভনীয়, আমার ভয়েস ওভার দিতে গিয়ে এই রাতের বেলায় আবারও ভর্তাটা খেতে ইচ্ছে করছে। এই তো আম্মু পাটার উপরে গরম গরম ভাত নিয়ে নিল। এবার বেশি করে ভর্তা দিয়ে ভালো করে মেখে আমাকে খাইয়ে দিবে। ভর্তাটা বেশ ঝালঝাল হয়েছিল, ভাজা তিলের একটা স্ট্রং ফ্লেভার আসছিল। তিল আর পটলের কম্বিনেশনে ভর্তাটা হয়েছিল অপূর্ব টেস্টি। তবে আমি যেহেতু খুব বেশি ঝাল খেতে পছন্দ করি, আরো একটু ঝাল হলে আমার জন্য আরো বেশি ভালো হতো। তো আমি আজকের মতো খেতে খেতে বিদায় নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটাকে ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।